কারণ হচ্ছে এই জন্যই বলা হয় যে সাংবাদিকদের কোনো বন্ধু থাকে না, আর সঙ্গত কারণে এইসব অনুষ্ঠানের ডাক উপরে কম, কথা বলার সুযোগ আরো কম পাওয়া যায়। আজকে যেহেতু সুযোগ দিয়েছেন কবিতা বাংলাদেশ, সেজন্য কবিতা বাংলাদেশকে ধন্যবাদ। আমি ভেবেছিলাম যে আল মুজাহিদির ভাইয়ের স্মরণ সময় আমি দাবিও রাখি, কারণ তার আর আমার গ্রামের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। তার গ্রামের নাম মারুচি, আমার গ্রামের নাম নবগ্রাম, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নবগ্রামে। আমার গ্রাম পার হলেই তার গ্রামে যেতে হয়। তার গ্রাম একটা সমৃদ্ধ শিক্ষিত গ্রাম, মানে প্রায় বাংলাদেশের পর থেকে এই পর্যন্ত প্রায় মনে হয় যে প্রতিটা মন্ত্রী সবাই, প্রায় সবগুলো না, এই আসাদুজ্জামান থেকে নিয়ে যে প্রথম অর্থ সচিব, তারপরে সালাম দিতে বর্তমানে টুকু সালাউদ্দিন টুকুরে ওই গ্রামের সন্তানরা যাই হোক। এখন আমি আমার আমরা আসলে মূল্যায়ন বা আমাদের সাহিত্য আন্দোলন, যখন আমরা সাহিত্য সবাই আসি, সাহিত্য বলি, তখন খুব সুন্দর হয়। আমি এইভাবে বলে থাকি যে বই কিনা একটা গল্প, একজনকে বলা হচ্ছে যে একটা বই কিনতে যাবো, ওরা বলবো যে মনে করেন সেখানে নাজিবাদীদের উপন্যাসটা নেন, ওটা একটা আছে আমার সাথে, মানে ওটা আমার শোকেজ একটা আছে, আর দরকার নেই, মানে শোকেজ সাজানোর জন্য এরকম আমাদেরও একজন আল মুজাহিদি আছে, এমনি যতদিন বেঁচে আছে আল্লাহ লাগবে না, আমাদের শোকেজের সুন্দর করে সাজিয়ে রেখেছি, তাকে দিয়ে আমরা চলতে ফিরতে পারবো, আর লাগবে না। এখন যেহেতু জায়গাটা ফাঁকা হয়েছে, আরেকজন আল মুজাহিদের মধ্যে খোঁজা দরকার, এখন কাকে পাওয়া যায় খুঁজে বের করতে হবে, ওইভাবে করতে হবে। এইভাবে এই শোকেজ সাজানোর মতো মূল্যায়ন যদি আমরা করি, তা দিয়ে আসলে প্রকৃত সাহিত্য আন্দোলনের যে দাবি, সাহিত্য যেটা বলা হচ্ছে যে আজকে আমরা স্বৈরাচার তাড়িয়েছি, কিন্তু বেশিরভাগ তাড়িয়েছি, কিন্তু আমাদের সাহিত্য মধ্যে আমি শুনতেছিলাম আমার শ্রদ্ধেয় সভাপতি, আমি যে সংগঠনের সাথে কাজ করি, কালচারাল একাডেমি, তিনি এই কথাগুলি বলতেছেন খুব গুরুত্বের সাথে, যে আমরা তো 3 জন আলোচকের আলোচনা শুনেছি, তাদের সবারই কিন্তু একটাই ছিল যে আমরা আসলে মূল্যায়ন সাহিত্যিকদের সেবা করি না। আর এটা যদিও বলা হয়ে থাকে যে দর্শন ছাড়া কোনো বিপ্লব তার সাফল্যের দরজায় যেতে পারে না, আর দার্শনিকের মধ্যে সর্বোচ্চ দার্শনিক হচ্ছে কবিরা। আমি আগে গতকালকে আমাদের সুলাইমান হোসেন যতটুকু মঙ্গলবারে ওনার জন্মদিনে বলছি যে কবি আর নবী, একজনের কাছে আমার আসে, আরেকজনের কাছে ওই আসে, আর আরেকজনের কাছে আসে শয়তানের বার্তা। মানে কবিদের মধ্যে 2 ভাগ আছে, নবীদের মধ্যে একটাই, কবি আসে। আর কবিদের মধ্যে শয়তানের দূত আছেন কিছু, আর কিছু আছেন আল্লাহর দূত হিসাবে, তাদের মধ্যে আমাশে। আর সেই দর্শন দিয়ে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে সেই দর্শনের আলোকে একটা সমাজ বিপ্লব হয়। আমরা যদি দেখি সেই ইসলামী আন্দোলনের যে বিপ্লব রাসূল করেছেন, সেখানেও একটা বই কাজ করেছে, তারপরে এখানে সমাজতান্ত্রিক বিপ্লব বলেন, সেখানেও একটা বই কাজ করেছে, ফরাসি বিপ্লব বলেন, সেখানে একটা বই কাজ করেছে। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি প্রত্যেক বইয়ের বিবরণ বা বর্ণনা দিলাম। আমি শুধু এতটুকুই বলবো যে আপনারা শোকেজ সাজানোর জন্য না, প্রকৃত পক্ষে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, কারণ আনন্দবাজারের কথা বলা হয়, সেখানে বিকালে সাহিত্য সম্পাদকের যে রুমটা, সেটা হলো সাহিত্যিকদের আড্ডা খেলা, সেখানে গজামুড়ি খাওয়া হয় না। আর দেখা যায় যে হয়তো 20 জনের একটা প্যানেল আছে, তাদের দায়িত্ব কি পূজার সাথে উপন্যাস দিতে হবে, আর কোনো কিছু না, মাস্টার বেতন নিয়ে যাওয়া, একটা সম্পাদক উপসম্পাদক লিখে দেওয়া। আমরা কি সেটা পেরেছি? পারিনি। আমরা বলি যে আমরা বিপ্লব করবো, আমরা সরকার চালাবো, আর যখন ওই যে নাম বলতে চাই না, অনেক বড় বড় পত্রিকা আছে, অনেক বড় বড় সাহিত্যিক আছে, তাদের সাথে তুলনা করি, তারা কি চলে। আমি এইভাবে বলি, আমরা হচ্ছে চড়াই পাখি, আমাদের প্রতিযোগিতা হচ্ছে তিমি মাছের সাথে। সেজন্য আমাদের বিরোধীরা, আমাদের দুষ্টকরা, আমাদের কবি সাহিত্যিক আন্দোলনে যারা আসবে, তাদের কাছে যদি আমরা তিমি মাছের পরিণত করতে না পারি, এই চড়াই পাখি থাকলে আমরা একদিন ওই ইগলের পেটে চলে যাব, আমাদের আন্দোলন বিপ্লব স্বপ্নে থেকে যাবে। আমি আশা করি আল মুজাহিদিকে আমরা সেইভাবে স্মরণ করবো, যা ভবিষ্যতে তার উত্তরসূরি যারা আছে, তারা যেন শোকেজের শুধু শোপিস না হন, তাদেরকে যেন আমরা কাজে লাগাতে পারি, তাদেরকে আমরা যে লক্ষ্য, যে দর্শনের বাস্তবায়ন চাই, সেই দর্শনের একজন দার্শনিক রূপায়িত করতে পারি। সেই জন্য যেন আমাদের যারা আজকে আছেন কবিতা বাংলাদেশ সহ বিজ্ঞজন যারা আছেন, নীতি নির্ধারকরা যারা আছেন এই সাহিত্য সংস্কৃতি অঙ্গনে, তারা সেইভাবে কাজ করবেন।
এই তৌফিক আল্লাহর কাছে কামনা করি এবং তাদের জন্য দোয়া করি এবং সেই প্রত্যাশা আলোকে নতুন বাংলাদেশের স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ তৌফিক দিন। আমিন।